আল্লাহ জানায়া দেয় বান্দা যারা জাহান্নামী আর যারা জান্নাতি আর যারা দোজখী, এক কথায় জান্নাত এবং জাহান্নাম দুইটা এক রকম না। আল্লাহ কেন এক রকম না আপনি বলেন না? আল্লাহ জানায় বান্দা আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। জান্নাতীরা যদি সফল কাম হয় একবার চিন্তা করে দেখেন, তার মানে জান্নাতীদের জন্য লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও সুখবর আখিরাতেও সুখবর। আল্লাহ কি সুখবর দিলেন আপনার কাছে আমরা একটু জানতে চাই। এ মুসলমান, উলামায়ে কেরামের কদম পড়ার কারণে আল্লাহ তাআলা কমপক্ষে 40 দিনের জন্য এক একটা কবরের আযাব মাফ করে দেয়। আর যদি ওই এলাকার মধ্যেই উলামায়ে কেরাম বানানোর একটা কারখানা থাকে অথবা মাদ্রাসা থাকে, চিন্তা করে দেখেন উলামায়ে কেরাম এলাকাতে বসবাসী করে, উলামায়ে কেরাম এলাকাতে থাকে, থাকার কারণে আল্লাহ তাআলা অটোমেটিকলি কবরের আযাবকে মাফ রাখে। তবে আমি আপনাদের সবার কাছে একটা কথাই বলবো, এই কবর বড় মারাত্মক একটা জায়গা। এই কবর মানুষের জন্য কারোর জন্য ভালো জায়গা, এই কবর কারোর জন্য খারাপ জায়গা। ভালো খারাপের ডিসটেন্স যদি আপনারা পার্থক্য তৈরি করতে চান, তাহলে আপনারা তাকাইতে হবে কেন ভালো আর কেন খারাপ। ওই কবরটা তো 3.5 হাত মাটিরই ঘর, এই কবরটা তো সবার জন্য 2-3 জন ব্যক্তি মিলাই খোঁড়ে। এই কবরে তো সবাই সাদা কাপড় পরে ঢোকে, এই কবরের মধ্যে তো সবাই একবারে মাটির মানুষ হয়ে যায়। দুনিয়া থেকে রূহ যাওয়ার পর কবরে যায়, তার তো কথা বলার মতো কোনো অবস্থা নাই। তো কেন কবর একজনের জন্য ভালো আরেকজনের জন্য খারাপ আমার জানতে বড় ইচ্ছা হয়। এবার আমার আল্লাহ তাআলা পার্থক্যটা জানায়া দেয়, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ জানায়া দেয় বান্দা যারা জাহান্নামী আর যারা জান্নাতি আর যারা দোজখী, এক কথায় জান্নাত এবং জাহান্নাম দুইটা এক রকম না। আল্লাহ কেন এক রকম না আপনি বলেন না? আল্লাহ জানায় বান্দা আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। জান্নাতীরা যদি সফল কাম হয় একবার চিন্তা করে দেখেন, তার মানে জান্নাতীদের জন্য লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও সুখবর আখিরাতেও সুখবর। আল্লাহ কি সুখবর দিলেন আপনার কাছে আমরা একটু জানতে চাই। আমার আল্লাহ তাআলা জানায়া দেয় বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয়ই যাহারা নেক আমল করে এবং ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, এরাই হলো দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। এ প্রিয় মুসলমানেরা, আপনারা ঈমান কতটুকু আনয়ন করেছেন আমি জানি না। কমপক্ষে 7টা বিষয়ের প্রতি যদি একটা মানুষের ঈমান না থাকে, তাহলে ওই মানুষটা ঈমানদার দাবি করা তার জন্য বৃথা। বলে হুজুর কোন 7টা বিষয়ের উপরে? 1 নাম্বার আমানতু বিল্লাহি, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা লাগবে। আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারোকে সেজদা দেওয়া যাবে না। ওই আল্লাহ তাআলাকে একবারে চাই না কোন বান্দা যদি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, তাহলে ওই বান্দাটা হবে আল্লাহর প্রতি ঈমানদার। এরপরে ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনবা। তোমার ভালো এবং মন্দ সব ফেরেশতারা দেখে, সব ফেরেশতারা লিপিবদ্ধ করে। তোমার 2 কাঁধে শুধু 2 জন ফেরেশতার কথা তুমি মনে রাখো না, জানো গো এই 2 জন ফেরেশতা সহ আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকটা ঠোঁটের আগায়, প্রত্যেকটা চোখের বালি পাতায়, তোমার জবানের প্রত্যেকটা কথায় কথায়, তোমার কানের সাথে তোমার আঙ্গুলের মাথায় মাথায় আল্লাহ তাআলার একজন একজন করে ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে আপনার প্রত্যেকটা কাজের সাক্ষী হয়ে যায়। ওই ফেরেশতাদেরকে আপনি আল্লাহ তাআলার প্রতিনিধি হিসেবে মানবেন। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, 3 নাম্বার হলো আল্লাহর প্রেরিত যতগুলা কিতাব আছে প্রত্যেকটার প্রতি ঈমান আনা লাগবে। আল্লাহ তাআলা দুনিয়াতে 104খানা কিতাব প্রেরণ করেছে, এর মধ্যে 100টা হলো সহিফা আর বাকি 4টা হলো শ্রেষ্ঠ কিতাবের অন্তর্ভুক্ত।
অন্তর্ভুক্ত। এর মধ্যে আরেকটা কিতাব, যে কিতাব হলো জালিকাল কিতাব লা রাইবা ফিহি, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সেটা হলো আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপর নাযিলকৃত আল কোরআনুল কারীম। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে একটা মানুষ কেমন করে চলবে, একটা মানুষ কেমন করে জীবন ধারণ করবে, একটা মানুষ কেমন করে তার জীবন পরিচালনা করবে, সব কিছুর কথা কিন্তু কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ আছে। ওই কিতাবের প্রতি ঈমান আনয়ন করা লাগবে। এরপর হলো 4 নাম্বার, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনয়ন করা লাগবে। শুধু একজন রাসূল না, আল্লাহর যত প্রেরিত রাসূল আছে প্রত্যেকটা রাসূলের প্রতি ঈমান আনয়ন করা লাগবে। রাসূলদের প্রতি কোনো কুধারণা করা যাবে না, রাসূলদের ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না। রাসূলরা যা নিয়ে এসেছেন তার উপর ঈমান আনয়ন কইরা আমাদেরকে ইসলাম ধর্ম সম্পর্কে পরিপূর্ণ জানতে হবে। এরপরে বলেন ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করতে হবে। দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করার পরে আরেকটা জগৎ আছে, যেই জগৎটার মধ্যে মানুষের ভালো খারাপের বিচার করা হবে। সেই জায়গাটার নাম হলো হাসরের ময়দান। ওই আখিরাতের প্রতি আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে। ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি, দুনিয়ার মানুষ তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস রাখা লাগবে। আমি টিনের ঘরে ঘুমাই, সে কেন বিল্ডিং এ ঘুমায়? আমি 10 টাকা কামাই করি, সে কেন 10 লাখ কামাই করে? আমি মাঝ রাস্তার মধ্যে চলাফেরা করি, নরমাল ভাবে থাকি, সে কোন রাজা বাদশার মতো চলে। এমন চিন্তাধারা যাদের অন্তরের মধ্যে আছে, না না না, এমন চিন্তাধারা পরিত্রাণ করতে হবে। কারণ আমার আল্লাহ জানায়া দেয়, বান্দা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলে, বান্দা আমি কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেই না। তুমি যা পাওয়ার সাধ্য আছে আল্লাহ তাআলা তোমার তা দিবে। যদি বেশি পাওয়ার সাধ্য তোমার আছে আল্লাহ তোমার বেশি দিবে, কম পাওয়ার সাধ্য থাকলে আল্লাহ তোমার কম দিবে। এটা তোমার তকদিরের ফয়সালা। তোমার তকদিরে যেটা লেখা ছিল আল্লাহ তাআলা তোমার সেটাই দিবে। মুসলমান ইমানদারের দল, শোনো গো, আমি আপনাদের সবার কাছে এই কথাটাই বলতেছি, তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপরে আছে ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমার আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর পরে আবার উত্তোলন করবে। কেন উত্তোলন করবে? ওই উত্তোলনটা হবে হাসরের ময়দানের মধ্যে। ভালো বলো মন্দ বলো, তোমার আমার হিসাব করার জন্য আমার আল্লাহ তাআলা তোমারে আমার তুলবে। ও মুসলমান, ওই ময়দানে মাশরের কথা চিন্তা করে যদি আপনি 7টা বিষয়ের প্রতি ঈমান আনয়ন করে হালাল হারাম বেঁচে চলতে পারেন, কবর হবে আপনার জন্য বড় সুন্দর, কবর হবে আপনার জন্য বড় আরামদায়ক। কিন্তু দুনিয়ার মায়ায় পইরা, সংসারের মায়ায় পইরা, দুনিয়ার ব্যস্ততায় থাইকা আপনি কিন্তু কবরের কথা ভুলে গেছেন, হাসরের কথা ভুলে গেছেন, মিজান ফুলসিরাতের কথা ভুলে গেছেন। এই জন্য একজন আশেক লিখতেছি, ওরে সংসার সংসার কো ওইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে। আইরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলে ওরে জীবন গুনাই এলো রে। আইরে পড়বি পড়বি বলের যুবক, নামাজটা পড়লি না, পরকালে মা আওলার কাছে রে জবাব দিতে তো পারবি না রে। হায়রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। হায়রে বাড়ির পাশে পুকুর পারে রে, বাড়বি সুখের ঘর,
ভাইও নাই তোর বা আন্দব নাইও রে কে লইবে খবর রে হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে হাই রে সংসারেরই মা আয় পইরা রে ডাকলি না মাওলা রে হে জবাব কিন্তু দিতে হবে রে ওই পারে হাসো ওরে রে হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বল ওরে জীবন গুনাই গুনাই গেল রে একটা জবানও বন্ধ রাখবেন না আপনারা বলেন আল্লাহ তাআলার কাছে আমাদেরকে নিয়ে দাঁড় করানোর আগে আমরা জীবনের গুনাহগুলো মাফ করানোর দরকার আছে না নাই ও মুসলমান তাহলে বলেছিলাম কয়টা বিষয়ের উপর কমপক্ষে ঈমান আনা লাগবে আসতে বলে কয়টা তাহলে এক আল্লাহর প্রতি ঈমান আনা ফেরেশতাদের প্রতি ঈমান আনা কিতাবের প্রতি ঈমান আনা রাসূলের প্রতি ঈমান আনা আখিরাতের প্রতি ঈমান আনা তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনা মরার পর আল্লাহ আবার উত্তোলন করবে হিসাব করার জন্য এটার প্রতি ঈমান আনা যদি তুমি এমন ঈমান আনো এরপর আল্লাহ কয় মারহাবা পড়বেন না